আচ্ছা, চলেন। দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হরুফে কমারি ও হরুফে শামসি। সবক নাম্বার 20, হরুফে কমারি আর হরুফে শামসি। হরুফে কমারি কাকে বলা হয় আর হরুফে শামসি কাকে বলা হয়? তাহলে হরুফে কমারি আর হরুফে শামসি দুটোই। হরুফে কমারি বলা হয় যদি আলিফ লাম থাকে। আলিফ লাম, আলিফ আর লাম, আলিফ লাম থাকবে, তারপরে যে কোনো অক্ষর আসবে। ঠিক আছে, ধরেন এখানে আলিফ লাম থাকবে, আর আলিফ লামের পরে যদি হরুফে কমারির 14টি অক্ষর, হরুফে কমারির 14টি অক্ষর, এই 14টি অক্ষর যেমন হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া, 14টি অক্ষর। তাহলে আলিফ লাম থাকবে, আর তারপরে যদি হরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেটাকে হরুফে কমারি বলা হয়। হরুফে কমারি। হরুফে কমারিটা আলাদাভাবে কোনো ইজরা আলাদাভাবে কিছু করতে হবে না। যেমন আপনারা আগে যেমন ইজরা করতেন তেমন ভাবে ইজরা করবেন, যেমন ভাবে পড়তেন তেমন ভাবে পড়বেন। শুধু এখানে আলিফ লাম, যেমন এখানে দেখেন অনুশীলনে দেখেন, হরুফে কমারি আলিফ লাম থাকবে, ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফ এসছে, ওয়াওর পরে কি এসছে? আলিফ। আর তারপরে কি এসছে? লাম। লামের উপরে সাকিন এসছে, তাই না? তাহলে এখানে আলিফ লাম, আলিফ লাম এসছে, আর তারপরে কফ জবর কফ, মিম জবর মা, র জের রি, ওয়াও লাম জবর ওয়াল। যেহেতু যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে লামের উপরে সাকিন এসছে, সেই জন্য লামটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। তাহলে এখানে লামের উপরে আলিফ, আলিফ লাম এসছে, আর লামের উপরে সাকিন এসছে, আর আলিফ লামের পরে কি এসছে? কফ এসছে, এখানে দেখেন কফ আছে, কফ, এখানে কফ। ঠিক আছে, তো এটাকে বলা হয় হরুফে কমারি। হরুফে কমারি, এই আলিফ লামটাকে বলা হয় হরুফে কমারি। এখানেও আলিফ লাম এসছে, এই যে আলিফ আর লাম, লামের উপরে সাকিন। তাহলে এখানে আলিফ লাম এসছে, আলিফ লামের পরে কি এসছে? হামজা এসছে, এখানে হামজা আছে দেখেন। এটাকে বলা হয় হরুফে কমারি। এর বানান, ইজরা সবকিছু একই। ঠিক আছে, আগে যেমন আপনারা করেছেন ওইভাবে। তারপরে দেখেন হরুফে শামসি। হরুফে শামসিও এরকমই, আলিফ লাম থাকবে, আর তারপরে এই যে 14টি অক্ষর আছে, এই 14টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেটাকে হরুফে শামসি বলা হয়। এখন এই যে 14টি অক্ষর, এখানে 14টি অক্ষর, আবার উপরে 14টি অক্ষর, এই 14টি অক্ষর আপনাদের মুখস্থ না করে, যেহেতু এর আগে অনেকগুলো মুখস্থ করেছেন, হরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করেছেন, হরুফে হালকে 6টি অক্ষর মুখস্থ করেছেন, হরুফে কলকলার 5টি অক্ষর মুখস্থ করেছেন, হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মুখস্থ করেছেন, এরকম করে অনেকগুলো অক্ষর মুখস্থ করেছেন। তাহলে এখানে আর মুখস্থ করার দরকার নেই। এখানে মুখস্থ না করে কিভাবে বুঝবো হরুফে কমারি কোনটা, হরুফে শামসি কোনটা? এখানে মুখস্থ না করে কিভাবে বুঝবো? তার জন্য সহজ উপায় হলো, মানে আপনাদের মুখস্থ করতে হবে না। এই যে অক্ষর, 14টি অক্ষর আপনাদের মুখস্থ করতে হবে না, এই 14টি অক্ষর মুখস্থ করতে হবে না। এর জন্য সহজ উপায় হলো বোঝার জন্য, যে যেখানে আলিফ লাম থাকবে, আলিফ আর লাম, আলিফ লামটা থাকাই জরুরি। আলিফ লাম থাকলে তবে হরুফে শামসি, হরুফে কমারি হবে। হরুফে শামসি, হরুফে কমারি হওয়ার জন্য আলিফ লামটা জরুরি, আলিফ লাম অবশ্যই থাকবে। তাহলে এখানে আলিফ, তারপর লাম, আলিফটা খালি থাকবে আর লামের উপরে সাকিন থাকবে। যেখানে যেখানে আলিফ লাম থাকবে আর আলিফ খালি থাকবে, লামের উপরে সাকিন থাকবে, সেটাকে বলা হবে হরুফে কমারি। তাহলে এখানে যত জায়গায় এরকম লামের উপর সাকিন থাকবে, তারপরে যে অক্ষরগুলো আসবে সেই অক্ষর এই 14টি অক্ষরের মধ্যে থেকে আসবে, এর বাইরে কোনো জায়গা থেকে আসবে না। এই 14টি অক্ষর, যে 14টি অক্ষর আছে এই 14টি অক্ষর মধ্যে থেকে শিওর আসবে। যেখানে যেখানে আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, এখানে আলিফ লাম, লামের উপর সাকিন। তাহলে যত জায়গায়, কোরআনের মধ্যে যত জায়গায় এরকম আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তারপরে এই 14টি অক্ষর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসবে, এটাকে বলা হবে হরুফে কমারি, এটাকে বলা হবে হরুফে কমারি। ঠিক আছে, আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, এতটুকুই। অন্য কিছু দেখতে হবে না, তারপরে কি অক্ষর এসছে না এসছে কিছু দেখতে হবে না। শুধুমাত্র দেখবেন যে আলিফ লাম এসছে আর লামের উপরে সাকিন এসছে, তাহলে এটাকে
চোখ মুজে বলে দেবেন যেটা হরুফে কমারি, হরুফে কমারি। আচ্ছা, এর বানান ইজরা কেমন করে করবো? ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। ইজরা কিভাবে করব? ইজরা আগে আমরা যেরকম ইজরা করেছি ওই রকম ইজরা, আলাদাভাবে কোনো ইজরা নেই। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, এই ইজরা। ওয়াওর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন ওয়াল কমারি। তাহলে হরুফে কমারি কি কি করা হলো? যে আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তাহলে এটাকে বলা হবে হরুফে কমারি। ঠিক আছে, এবার চলেন হরুফে শামসি কাকে বলা হয়। হরুফে শামসি বলা হবে, এখানেও আলিফ লাম থাকবে, মানে আলিফ লাম থাকাটা জরুরি। এখানেও আলিফ লাম থাকবে, কিন্তু আলিফ লাম দুটোই সব খালি থাকবে। উপরে হরফে কামারি ক্ষেত্রে আলিফ খালি ছিল, লামের উপর সাকিন ছিল, কিন্তু এখানে আলিফ লাম দুটোই সব খালি। আলিফের উপরে জাবাজ্জের পেশ নেই, লামের উপরে সাকিন নেই, জাবাজ্জের পেশ কিচ্ছু নেই, দুটোই সব খালি থাকবে। এটাকে বলা হবে হরুফে শামসি, এটাকে বলা হবে হরুফে শামসি। তাহলে এখানে কেমন করে বানান করবে যেটা করবো, কাপ আলিফ জাবার কা, নুন নুন জাবার নান। যেহেতু এখানে আলিফ লামের উপরে জাবাজ্জের পেশ কিছু নেই, তাহলে এখানে এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তাহলে ডাইরেক্ট গিয়ে যে নুনের উপর তাসদিদ আসছে, তাসদিদ আল অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর নুন নুন জাবার নান, কা নান, নুন আলিফ জাবার না, কা নান না, সিন পে সু, কা নান না সু, কা নান না সু। তাহলে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন কানান্নাসু, কানান্নাসু। তাহলে এটাকে কি বলা হবে? হরুফে শামসি। তাহলে হরুফে শামসি কি করে বুঝবো? আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই সব খালি থাকবে। আচ্ছা, এখানে দেখেন, ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু, ইয়া ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু লাম র পেশ লুর, ইয়াকুলুর। এখানে দেখেন আলিফ লাম এসছে, লামের পরে আলিফ লাম এসছে, আলিফ এসছে লাম এসছে, কিন্তু আলিফ লাম দুটোই সব খালি আছে। তার কারণ হলো এখানে তাহলে হরুফে শামসি, আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই সব খালি থাকবে, তাহলে এটাকে বলা হবে হরুফে শামসি। আর আলিফ লাম থাকবে আর লামের উপর যদি সাকিন থাকে, তাহলে সেটাকে বলা হবে হরুফে কমারি। আচ্ছা, তাহলে এখানে লাম র পেশ লুর, লাম র পেশ লুর, একুলুর, র জবর র, একুলুর র, সিন ও পেশ সু, লাম পেশ লু, একুলুর রসুলু, একুলুর রসুলু। ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে কে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে কে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। আচ্ছা, তবে এখানে দেখেন, এটা হলো হরুফে কমারির ওয়াও লাম জাবার ওয়াল। তাহলে হরুফে কমারি আলিফ লাম থাকবে, লামের উপর সাকিন থাকবে, কিন্তু ওই হরুফে কমারি ক্ষেত্রে যেহেতু লামের উপর সাকিন থাকছে, তাহলে লামটাকে ধরে পড়তে হবে, ওয়াও লাম জাবার ওয়াল। আর কিন্তু হরুফে শামসের ক্ষেত্রে আলিফ লাম দুটো সব বাদ দিয়ে পড়তে হবে, কারণ ওখানে জাবার জের পেশ সাকিন কিছু নেই, সেই জন্য। তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, কফ আলিফ হামজা কফ জাবার আক, ওয়াল আক, র জাবার রা, বা ইয়া জের বি, নুন জাবার না, ওয়াল আক রবিনা, ওয়াল আক রবিনা। তাহলে ওয়াওর উপর জাবার এসছে, জাবার ছিল হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
তারপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনা ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল আক রবিনা, যেমন ওয়াল আক রবিনা। তাহলে এই পর্যন্ত আজকে সবক নাম্বার 20 এই পর্যন্ত পড়া, অন্য কিছু নেই। তাহলে এখানে মেন জিনিস হলো যে হরুফে শামসি কাকে বলা হয়, হরুফে কমারি কাকে বলা হয়। হরুফে কমারি কাকে বলা হয়, হরুফে শামসি কাকে বলা হয়। তাহলে হরুফে কমারি বলা হয় আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তাকে বলা হবে হরুফে কমারি। আর হরুফে শামসি বলা হবে আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই সব খালি থাকবে, সেটাকে বলা হয় হরুফে শামসি। জি, সবার বুঝে আসছে, এবার বলেন। জি হুজুর, বুঝে এসেছি। হুম। আর সবক নাম্বার 20 এ পর্যন্ত, অন্য কিছু নেই। তাহলে যেহেতু এখানে এই সবকটা এমন একটা সবক যেটা হচ্ছে কি আমাদের কায়দাটা জেনে রাখা অবশ্যই জরুরি, সেই জন্য এখানে সবকটি দেওয়া হয়েছে। কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট কায়দা নয়, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট কায়দা নয়। তো সেই জন্য এখানে এটা আপনারা না জানলেও অটোমেটিক আপনারা এখানে পড়তে পারবেন। এই কায়দাটা না জানলেও আপনারা অটোমেটিক পড়তে পারবেন, আপনারা যেমন ভাবে পড়েন তেমন ভাবে পড়তে পারবেন। শুধুমাত্র কায়দাটা জানিয়ে রাখার জন্য যে আলিফ লাম থাকলে, আলিফ লাম থাকলে কি কায়দা, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আলিফ লাম এসছে এখানে কি কায়দা, তখন আপনারা বলতে পারবেন যেটা হরুফে আলিফ লাম এসছে আর লামের উপর সাকিন এসছে না হরুফে কমারি, আর আলিফ লাম এসছে আলিফ লাম দুটো সব খালি এসছে না হরুফে শামসি। ব্যাস। আপনাদের একটা ক্লাস মানে এর আগে পিছিয়ে ছিল, একদিন কোনো কারণবশত ক্লাসটি হয়নি। তো যার জন্য, যেহেতু আজকের সবক এই পর্যন্ত, এই সবক অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অতটা মানে কঠিন প্রশ্ন নয়, কঠিন সবক নয়, তার জন্য আমি চাইছি যে আমি আপনাদেরকে সবক নাম্বার 21টাও দিয়ে দেবো। আপনারা কি বলছেন বলেন। ঠিক আছে। জি, চলেন তাহলে। ঠিক আছে, ঠিক আছে, হুম। অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। চলেন তাহলে সবক নাম্বার 20টা আপনারা তাহলে দেখে নিচ্ছেন। চলেন এবার সবক নাম্বার 21-এ চলেন। কিন্তু সবক নাম্বার 21টা কিন্তু খুব ইম্পর্টেন্ট কায়দা, ভালো করে বুঝতে হবে, চলেন। তাহলে সবক নাম্বার 21, মাদের বর্ণনা। সবক নাম্বার 21 কি? মাদ এর বর্ণনা। এবারে মাদ হলো 4 প্রকার, মাদ 4 প্রকার। সবক নাম্বার 21-এ মাদের বর্ণনা, মাদ হলো 4 প্রকার। প্রথমে আমাদের সবক শুরু করার আগে প্রথমে আমাদের যে হুরুফে মাদ বা মাদ, মাদ 4 প্রকার, এই মাদ 4 প্রকারের 4 প্রকার যে মাদ আছে সেই মাদের নামগুলো কি, নামগুলো আমাদেরকে প্রথম মুখস্থ করতে হবে। যেমন আমরা তানবিন নুন সাকিনের 4টি কায়দা মুখস্থ করেছিলাম নামগুলো, যেমন ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তারপরে মিম সাকিনের 3টি কায়দা মুখস্থ করেছিলাম, ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। এখানে এরকম মাদ 4 প্রকার। মাদ 4 প্রকার। প্রথম নাম্বার হলো মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল, তৃতীয় হলো মাদ্দে লাজিম, চতুর্থ হলো মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি। 4টি। তাহলে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এই 4টি কায়দার নামগুলো প্রথমে আপনারা মুখস্থ করবেন। সবক যখন শুরু করবেন, যখন পড়া তৈরি করবেন, তখন এই 4টি কায়দার নাম প্রথম মুখস্থ করবেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। হুম। এবারে চলেন, আমরা যে মাদ বললাম মাদ 4 প্রকার, এই মাদটা কি জিনিস সেটা তো আমরা জানি না, মাদটা কি জিনিস। চলেন নিচে চলেন। মাদ হলো, মাদ হলো এটাই, মাদের চিহ্ন। মাদ যে চিহ্নটি দেওয়া আছে এটাই হলো মাদের চিহ্ন। এই যেমন যত জায়গায় এরকম চিহ্ন থাকবে সেখানে মাদের কায়দা আসবে, যত জায়গায় এরকম চিহ্ন থাকবে সেখানে মাদের কায়দা থাকবে। এবারে মাদের কি কায়দা, কেমন ভাবে পড়তে হবে সেটা এখানে বিস্তারিত বলছি। তাহলে আমরা মাদের চিহ্নটা প্রথম বুঝতে পারলাম যে মাদের চিহ্ন এরকমই হয়, ঠিক আছে। এবারে দেখেন এখানে বলা হচ্ছে যে প্রথম হচ্ছে কি, যেহেতু মাদ্দে মুত্তাসিল, তাহলে এখানে প্রথম মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? মাদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়, তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। এতদিন আমরা বলেছিলাম যে আলিম মাদ্দার ক্ষেত্রে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে 1 আলিফের থেকে বেশি আর আমরা টান দিয়ে পড়িনি। কিন্তু এখানে
2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মানে ওর থেকে বেশি টান দিতে হবে। 2 আলিফ পরিমাণ টান দিতে পারেন কিংবা 3 আলিফ পরিমাণ টান দিতে পারেন, ঠিক আছে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিল কিভাবে চিনবো? এখানে বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কারণ হুরুফে মাদ্দা বলতে এখানে তো আমরা পড়লাম মাদ। হুরুফে মাদ্দা বলতে এখানে দেখেন যে আলিফ এসছে, এই আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে মানে কি মাদ্দা, আলিফ মাদ্দা, তাই না? আলিফের ডান দিকে যাবার তাহলে কি বলা হয়? তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কে ইয়া মাদ্দা বলা হয়। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা। তাহলে এখানে বলা হচ্ছে যে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। হামজা, এই হরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দার পরে কি এসছে? হামজা। আলিফ মাদ্দার পরে কি এসছে? হামজা এসছে, তাই না? তাহলে এখানে হামজা একই শব্দের মধ্যে এসছে। যেমন জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। তাহলে এখানে এটা পুরোটা একটা শব্দ, পুরোটা একটা শব্দ, তাই না? তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে যে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দুরকম ভাবে বলতে পারেন। একটা হলো মাদ্দা, যেহেতু এখানে আলিম মাদ্দা এসছে, এখানে ইয়া মাদ্দা এসছে, এখানে ওয়াও মাদ্দা এসছে, তাহলে প্রতিটা জায়গায় যখন মাদ হবে সেখানে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা থাকবে, অবশ্যই থাকবে, ঠিক আছে। প্রতিটা মাদের ক্ষেত্রে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা থাকবে। তাহলে একটা হলো হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর রকম ভাবে বলা যায়, সেটা হলো হুরুফে মাদ। এটা হলো মাদ্দা, এটা হলো মাদ, এটা হলো মাদের চিহ্ন। এটা হলো মাদ, এটা হলো মাদ্দা, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে এখানে আর রকম ভাবে বলা যায় যে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দুরকম ভাবে, দুটোই সব বলা চলবে। দুরকম ভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে বলতে পারেন, কিংবা হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে দেখেন মাদ্দে মুত্তাসিলের হরুফে মাদ্দার পরে কিন্তু এই হামজা যেটা আসছে, এটা কিন্তু আসল হামজা, এটা হলো আসল হামজা। এই হামজাটা, এটা আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন আমরা নুরানি কাতে প্রথমে পড়েছিলাম, তখন কিন্তু ওই অক্ষরগুলো পড়েছিলাম। এগুলো, এটা হলো আসল হামজা, এটা হলো আসল হামজা, ঠিক আছে। তাহলে মাদ্দে মুত্তাসিল হওয়ার ক্ষেত্রে কিন্তু এই হামজা আসবে, এই হামজা, আসল হামজা আসবে। প্রতিটা জায়গায় এরকম আসল হামজা আসবে, তখন মাদ্দে মুত্তাসিল হবে, ঠিক আছে। যেমন এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে, এটা হলো আসল হামজা, হামজা একই শব্দের মধ্যে এসে। এখানে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল বলা হয় হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। এবারে চলেন মাদ্দে মুনফাসিল কাকে বলে। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল ওই একই, হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে। হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানেও সেম 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখানে হুরুফে মাদ্দা, এখানে ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জেরে এসছে, কি ইয়া মাদ্দা বলা হয়, তাহলে এটা হুরুফে মাদ্দা হলো, এটা ইয়া মাদ্দা। তাহলে এখানে হুরুফে মাদ্দার পরে কি এসছে? হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসবে। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে, সেটা আবার কোন হামজা? সেটা হলো আলিফ হামজা, এই হামজাটা। এখানে কিন্তু আর আসল হামজা আসবে না, এই হামজা আর আসবে না, এই হামজা আসবে না। এখানে কি আসবে? আসল হামজা আসবে। আলিফের হামজার উপরে, মানে আলিফের উপরে জাবার এসছে হামজা বলা হয়, তাই এটা হলো এই হামজা আসবে, আলিফ হামজা আসবে। এটাকে বলা হয় আলিফ হামজা। এবারে এটা কিন্তু আর একই একই শব্দের মধ্যে আসে না। উপরে যেমন পড়েছি যা, একই শব্দের মধ্যে এসেছে, এটা কিন্তু দ্বিতীয় শব্দের মধ্যে এসেছে। তাহলে ফা ইয়াজের ফি একটা শব্দ, তারপরে আমরিনা, এটা আরেকটা শব্দ, তাই না? দ্বিতীয় শব্দের মধ্যে এসছে। এটা কিন্তু একই শব্দের মধ্যে আসেনি, দ্বিতীয় শব্দে এসছে। তাই এখানে বলা হচ্ছে হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কিভাবে বানান করব? ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রজের রি, নুন আলিফ জাবার না,
ফি আমরিনা, ফি আমরিনা। বানান যেমন ভাবে করেন ঠিক সেম ভাবে বানান করবেন, শুধু টান টান দেওয়ার ক্ষেত্রে টানটা বেশি দেবেন, যেখানে যেখানে মাত থাকবে সেখানে সেখানে টানটা বেশি দেবেন। তাহলে এখানে আমরা তো এর আগে বলেছি ফা ইয়াজের ফি বলেছি, তাই না? এখন একালি পরিমাণ টান দিয়েছিলাম, কিন্তু এখানে মাদ আসার কারণে, মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে, তার মানে এটা বেশি বেশি টান দিতে হবে, টানটা বেশি দিতে হবে। তাহলে এখানে ফা ইয়াজের ফি আমরিনা, হামজা মিম জবর আম, র জের রি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। এই যে হামজাটা এসছে আলিফ হামজা, এটাও কিন্তু দ্বিতীয় দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাদেরকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কপ আলিফ জবর ক, লাম ও পেশ লু, ক লু। হামজা নুন জের ইন, নুন জবর না, কলু ইন্না, কলু ইন্না। আচ্ছা, তাহলে এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তাহলে মাদ্দে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এবারে চলেন মাদ্দে লাজিম। তৃতীয় নাম্বার কায়দা এসছে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হয়? মাদ্দে লাজিম বলা হয় হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ তাসদিদ যুক্ত অক্ষর হয়। হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে। সাকিন বলতে এই যে সাকিন, এই লামের পর দেখতে পাচ্ছেন সাকিন, এটাকে বলা হয় সাকিন বা সুকুন। আর তাসদিদ, এই জিমের উপরে তাসদিদ এসছে, ঠিক আছে? হুরুফে মাদের পরে কিংবা হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সব থেকে টান বেশি এখানে মাদ্দে লাজিমের ক্ষেত্রে, যত জায়গায় টান আছে সব থেকে টান বেশি মাদ্দে লাজিমে, 3 থেকে 5 আলিফ পরিমাণ। এর আগে পড়েছি 2 থেকে 3 আলিফ পরিমাণ মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু মাদ্দে লাজিমের ক্ষেত্রে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সব থেকে বেশি টান দিতে হবে এখানে। যেমন দেখেন এখানে হরফে মাদ্দার পরে কিংবা হরফে মাদের পরে হরফে মাদের পরের অক্ষর কি এসছে? সাকিন আলা অক্ষর এসছে। লামের পর কি এসছে? সাকিন আলা অক্ষর এসছে, লামের পর সাকিন। তাহলে এটাকে বলা হয় মাদ্দে, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার মানে এখানে কেমন কেমন করে পড়বো? হামজা লাম জাবার আল, হামজা খাড়া জাবার আ, আল আ, নুন জাবার না, আল আনা, আল আনা। এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে, ঠিক আছে? তাহলে হামজা লাম জাবার আল, হামজা খাড়া জাবার আ, নুন জাবার না, আল আনা। তাহলে এখানে হরুফে মাদের পরের অক্ষরে কি এসছে? সাকিন এসছে, সাকিন আলা অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে তাসদিদ ওয়ালা অক্ষর এসছে, তাসদিদ ওয়ালা জিমের উপর কি এসছে? তাসদিদ এসছে, তাই একে হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে তাসদিদ ওয়ালা অক্ষর এসছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে কেমন করে পড়বো? জিম, হা জিম জাবার, যেহেতু হা এর উপরে জাবার এসছে আর জিমের উপরে তাসদিদ এসছে, তাই হা হাটাকে জিমের সাথে মেলাতে হবে। তাহলে হা আলিফ জিম জাবার হাজ, জিম অপেশ জু, হাজু, কাব জাবার কা, হাজুকা, হাজুকা। তাহলে এখানে কি আসছে? হরফে মাদের পরে কিংবা হরফে মাদার পরের অক্ষরে আহ তাসদিদ ওয়ালা অক্ষর এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল বুঝতে পারলাম, মাদ্দে মুনফাসিল জানলাম, আর মাদ্দে লাজিম জানলাম। এবারে দেখবো মানে আমাদের চতুর্থ নম্বর কায়দা, সেটা হলো মাদ্দে
আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? এখানে একটু আলাদা কায়দা। এর আগে তো মাদের চিহ্ন ছিল, কিন্তু এখানে কোনো মাদের চিহ্ন নেই। এটা হলো ওয়াকফের কায়দা, থামার কায়দা। যেখানে যেখানে পড়তে পড়তে যেখানে যেখানে থামবো সেই সেই ক্ষেত্রে কি মাদ এবং কত আলিফ পরিমাণ টান। তার জন্য এখানে যেমন দেখেন, তাপেশ তু, কাপ কাপ জাল জাবার কাজ, তুকাজ জাল জেরজি তুকাজি, বা আলিফ নুন জাবার বান, তুকাজিবান। এখানে কায়দা হলো হরুফে হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি হরুফে মাদ্দার পরে যদি থামি, যদি না থামি তাহলে বিষয় আলাদা। যদি থামি, সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা আয়াতের শেষে হোক, আয়াতের মাঝখানে হোক কিংবা আয়াতের শেষে হোক, যদি হরফে মাদ্দার পরে থামি। হরফে মাদ্দা বলতে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ওই ওই মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। যদি হরফে মাদ্দার পরে যদি থামি, সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, যদি সেখানে থামি সেখানে তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। ঠিক আছে? যেমন এখানে দেখেন, তুকা জিবা, যদি এখানে শুধু পড়ি যে শুধু, যদি এখানে ধরেন এখানে এটা আয়াতের শেষে এসছে, যেহেতু এখানে আলিফের ডান দিকে যাওয়ার এসছে আলিফ মাদ্দা, ঠিক আছে, তাহলে আলিফ মাদ্দা পরে থামছি। আলিফের ডান দিকে যাওয়ার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা পরে থামছি। সেটা আয়াতের মাঝখানে হোক ধরেন বা শেষে হোক, যদি এখানে থামছি তাহলে এখানে যদি এখানে শুধু এরকম পড়ি যে তুকা জিবান বলে ছেড়ে দিই, তাহলে পড়াটা ভুল হবে। এর জন্য 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মাদ্দা আরজি ওয়াকফির কায়দা। আর এখানে আলিফ মাদ্দার পরে থেমেছি, তাই এখানে পড়ার সময় থামার সময় কেমন করে পড়তে হবে? তুকা জিবান, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। শুধু এরকম পড়ি তুকা জিবান বলে ছেড়ে দিই তাহলে হবে না। ঠিক আছে? এখানেও সেম তাই। এখানে দেখেন ইয়া সাকিনা, ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, তাহলে এখানে ইয়া মাদ্দার পরে থেমেছি। তাহলে নুন সিন যাবার নাস, তা যাবার তা, নাস্তা, আইন ইয়া নুন জের আইন, নাস্তাইন। এখানে ধরো আমি আয়াতের মাঝখানে কিংবা শেষ হওয়াতে এটা আসলো, হরফে মাদ্দা আসলো আর হরফে মাদ্দা পরে থামলাম, তাহলে সেক্ষেত্রে এখানে নাস্তাইন বলে ছেড়ে দিলে হবে না। এখানে পড়তে হবে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। নাস্তাইন, নাস্তাইন। সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, যদি থামেন, যদি থামেন তাহলে, না থামলে নয়। যদি না থামেন তাহলে এখানে ইয়া সাকিনা ডান দিকে জেরে এসে ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে চলে যাবেন। আর যদি থামেন তাহলে এখানে হরফে মাদ্দা পায়, তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে? বুঝে এসছে? আচ্ছা, এখানেও তাই। তা, তা আলামুন, তা আইন যাবার তা, আলাম যাবার লা, মিম ওয়াও নুন পেশ মুন, তা আলামুন। এখানেও যদি, এখানে যদি পড়ি তা আলামুন বলে ছেড়ে দিই তাহলে এখানে পড়াটা ভুল হবে। এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই এখানে তা আলামুন বলে ছাড়তে হবে। তাহলে এখানে, এখানে পড়ার সময় কেমন করে পড়বো? যেমন এখানে এখানে কায়দা হলো যে হরুফে মাদ্দার পরে থেমেছি। এখানে ওয়াও সেখানে ডান দিকে পেশ এসেছে ওয়াও মাদ্দা, তাই এখানে হরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিংবা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে, এরকম বললে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি পড়লাম? সবক নাম্বার 21। সবক নাম্বার 21-এ কি? মাদের বর্ণনা। মাদ কয় প্রকার? মাদ হলো, সবার প্রথম আমরা কি করব, এই যে 4টি মাদ আছে এই মাদের 4টি নাম আমরা মুখস্থ করব। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজাফি। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? হরফে মাদ্দার পরে কিংবা হরফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিল ক্লিয়ার? তারপরে দেখেন মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল বলা হয় হরফে মাদ্দার পরে কিংবা হরফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মাদ্দে মুত্তাসিল যেমন 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, ওই রকমই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে হরফে মাদের পরে কিংবা হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর চলেন মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হলো হরুফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরের অক্ষর, হরফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, সাকিন অথবা
তাসদিদ যুক্ত অক্ষর আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সব থেকে টান বেশি দিতে হবে এখানে, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান। ঠিক আছে, একে বলা হয় মাদ্দে, মাদ্দে লাজিম। তারপর হলো মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি, মাদ্দে আরজি ওয়াকফি হলো যদি হরুফে মাদ্দার পরে যদি থামি তাহলে সেটাকে তাকে সেটা হরুফে মাদ্দার পরে যদি থামি সেটাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেটা আয়াতের মাঝখানে কিংবা আয়াতের শেষে হোক। আচ্ছা, অপিয়া রহমান ভাই বলেন কি বলছেন। অপিয়া রহমান ভাই কিছু বলছেন? আচ্ছা, সবার তাহলে কায়দা বুঝে এসছে, মাদের কায়দা সবার বুঝে এসছে, বলেন একটু। জি হুজুর। ঠিক আছে তাহলে, চলেন তাহলে আমরা একটু বানানো 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 ইজরা করে নিই একটু, তারপর আমরা অন্য সবাইকে যাচ্ছি। চলেন তাহলে প্রথমে এখান থেকে বানান ইজরা সহকারে পড়েন এখান থেকে। আব্দুল ওয়াহাব ভাই এখান থেকে মিউট অন করেন। চলেন যা প্রথম বানান করেন। জিম আলিফ জবর জিম যা। আলিফ, হ্যাঁ যেমন আমরা, মানে ধরেন আপনি ধরেন এখানে মাত্রা নেই তাহলে কি করে বানান করবেন, যেমন এখানে জিম আলিফ জবর যা হয় তাই না, মানে আগে যেরকম আমরা পড়েছি ওই রকমই হরিফ হ্যাঁ, মাদ্দা হ্যাঁ, যেরকম পড়েছি ওই রকমই পড়তে হবে, শুধু এখানে মাদ থাকার কারণে হ্যাঁ, তাই টানটা বেশি হবে। তাহলে জিম আলিফ হ্যাঁ, জাবার যা, হামজা জাবার আ, যা আ, যা আ। জি। তাহলে এখানে ইজরা করেন, চলেন। জি ইজরা করেন। জিমের উপরে যাবার এসছে। হ্যাঁ, হ্যাঁ, জিমের উপর জবর এসছে। আহ, জবর হারাকাত, জবরটি হারাকাত আহ, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আহ, এত তারপর আলিফের ডান দিকে যাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ এটা মাদ্দা এখানে বলা হয়। এটা এরকম বলতে পারেন যে আলিফের ডান দিকে যাবার এসছে কালিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে সর্বদা এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এরকম বলতে পারেন। কিংবা যদি না বলেন একেবারে ডাইরেক্ট জি, বলতে পারেন যে এখানে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়, এরকম বললে হয়ে যাবে। মধ্যে মধ্যে শুভ। হুম। আর মাদ্দে দুই মুত্তাসিলকে দুই দিকে থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে। হুম। হ্যাঁ, যেমন আচ্ছা, যেমন যা যেমন যা আ। চলেন মিউট করেন। হামজা জবর তারপর চলেন আ। জাকির হোসাইন ভাই চলেন। ইয়া আইন কি হুজুর? ই- ইয়া আইন। সিন ইয়াজের সি, সিন ইয়াজের, সিনের নিচে জের আর সিন ইয়ার উপরে ইয়াজের সাকিন, তাহলে সি। সিন ইয়াজের সি। চলেন। সিন ইয়াজের সি। হামজা জবর আ। ই আ। হামজা তা জাবার, হাম হামজার উপরে জাবার তা এর উপরে সাকিন, তাহলে হামজা তা জাবার আত আত, হবে না। সি ই আত, সি ই আত। আত। চলেন ই ইজরা করেন। আত। সিনের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়ার উপরে ইয়ার উপরে মাদা আসছে, মাদারটি তিন আলিফ, টান দেওয়া প্রয়োজন। না ওরকম বলতে হবে না, হয় এরকম বলবেন যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তারপর বলেন যে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এরকম বলতে পারেন। কিংবা হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। মাদ্দা বলতে গেলে তাহলে এখানে হরুফে দুরকম ভাবে বলা যায়, একটা হলো হুরুফে মাদ্দা, তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, তাহলে ইয়া মাদ্দার পরে হামজা এসছে, তাহলে ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর যদি এরকম বলেন
যে হরুফে মাদের পরে, এটা হলো মাদের চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন, হরুফে মাদের পরে হ্যাঁ, হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল। হুম। মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল কো তাহলে টান দিয়ে পড়তে হয়। যেমন সি যেমন আত। সিয়াত। হুম, ঠিক আছে, চলেন মিউট করেন। তারপরে চলেন কাবির আহমেদ ভাই, চলেন। जी। तीन वाव पेश टू हमजा हमजा पेश टू তিনের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জের আসছে, তারপরে হুরুফে মাদের পরে হামজা আসে। হুরুফে মাদের পরে হামজা আসে, তাই হামজা একই শব্দের মাদকে মধ্যে দুই এসছে, থেকে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে হামজা মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিল বলা হয়। একই শব্দে একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। তাই মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে পেশ হচ্ছে, যেমন, পেশটি হলো হারাকাত, হ্যাঁ, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন সু যেমন সু সু উ। ঠিক আছে, মিউট করেন। সু হুম। আচ্ছা, তারপরে চলেন মঈন খান ভাই, চলেন এখান থেকে। ফা ইয়াজের ফি, হামজা বিন জবর আম, ফি আম, রাজের রি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। ফাইন চলেন ফায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরাকে ফাইন তাড়াতাড়ি নিচে পড়তে জের টান দেওয়া নিষেধ। তারপর ইয়া সাকিনের ডান ফাইল দিকে জের এসছে, কি ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা ইয়া এক আলিফ মাদ্দা পরিমাণ ইয়া টান মাদ্দা দিয়ে পড়তে সর্বদা হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হরুফে তারপরে মাদ্দার পরে হামজা হুরুফে দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। হুরুফে মাদ্দের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই তো একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিল বলা হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, সময় প্রায় শেষ হয়ে এসেছে, লিঙ্কটি কেটে যাবে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, তারপরে হামজার উপরে যাবার হামজা এসে, যাবারটি হলো হারাকা, তারপর টান দেওয়া যাবার আসছে, নিষেধ। ওটা হচ্ছে হারাকাত, হারাকাত এরপর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষর থেকে তার আগের অক্ষর সাথে মিলে পড়তে হয়। রানের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাওয়ার এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিয়ে যাওয়ার এসছে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফি আমরিনা। ফি আমরিনা, ফি আমরিনা।